কৃষ্ণপুর নামে এক জঙ্গলে কয়েক পাখির বাস ছিল। আর সেই জঙ্গলে 3 দিন যাবৎ বৃষ্টি হয়েই যাচ্ছিল। আর এই জন্য জঙ্গলে কোনো পাখি তাদের চুলায় আগুন জ্বালাতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে রান্না করবো রে মা। যা, তুই এতক্ষণে ঘরে গিয়ে পড়তে বস। পড়তে বসছি, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে পায়েস রান্না করে দিবে, তাই আজকে আমি পায়েস খাবই। তোমার বানানো ডাল বৃষ্টি রোজ রোজ খেতে আর ভালো লাগে না মা। কি ভারী! এত ভারী বস্তা পিঠে নিয়ে যায় নাকি? আর এই বৃষ্টিতে ভিজে কে আর আমার মতো কষ্ট করে কাজ করবে? কি আর করব, গরিবের খিদে মেটানোর জন্য রোদ কি আর বৃষ্টি কি, প্রতিদিন তো কাজে যেতেই হবে। এই টোনা, তুই কাজ করা বাদ দিয়ে কি বিড়বিড় করছিস শুনি? দেখছো না, তোর কারণে যদি আমার গমের বস্তাগুলো ভিজে যায় তাহলে তোর মাইনে কম দিব, এই আমি বলে দিলাম। এরপর টোনা একে একে সবগুলো বস্তা কালুর গোডাউনে রেখে দেয়। আর কিছুক্ষণ পরে কালুর কাছে তার পারিশ্রমিক নিতে যায়। কি কালু দাদা, তুমি আমাকে মাত্র 50 টাকা দিচ্ছে কেন? কেন 50 টাকা দিচ্ছি বুঝতে পারছিস না? তোর জন্য আমার গমের বস্তাগুলো ভিজে গেছে, এখন তোকে ক্ষতিপূরণ দিতে হবে না নাকি? হ্যাঁ। এরপর টোনা কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর বাজার থেকে কিছু আটা আর ডাল কিনে নিয়ে বৃষ্টিতে ভিজেই বাড়িতে চলে যায়। না না না, আমি এসব ডাল রুটি কিছুতেই খাবো না, আমি পায়েস খাবো, পায়েস খাবো, আমাকে পায়েস খেতে দাও। দেখো টোনা, তোমার আদরের মেয়ে যে 3 দিন বেড়েই যাচ্ছে, এত করে বলছি টাকা হলে পায়েস রান্না করে দিব, তোমার মেয়ে তো কোনো কথাই শুনছে না। কাঁদিস না রে মা, তোর মা তোকে কালই পায়েস রান্না করে দিবে, এখন যা আছে সেটাই খেয়ে নে তো। এই নাও টুনি, এই বাজারগুলো রাখো। আর আমার শরীরটা কেমন জানি খারাপ লাগছে, মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে কাজ করার জন্য অনেক জ্বর এসে গেছে। ঠিক আছে টোনা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর টোনা গিয়ে ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে টুনি খাবার নিয়ে যায় আর টোনাকে ডাকতে থাকে। টোনা, এই টোনা, ওঠো, খাবারগুলো আগে খেয়ে নাও, খাবারটা শেষ করে না হয় আবার বিশ্রাম করো। আরে এই টোনা, ওঠো না। এইভাবে টুনি টোনাকে ডাকতে থাকে, কিন্তু টোনা কোনো সাড়া শব্দ দেয় না। তাই টুনি টোনার হাতের পালস চেক করে আর বুঝতে পারে যে টোনা আর বেঁচে নেই। ও মা, কি হয়েছে আমার ছেলে? এত করে ডাকছো তবুও কেন সাড়া দিচ্ছে না? এই টোনা, টোনা, ওঠ বাবা, কথা বল। আপনার ছেলে যে আর কথা বলবে না মা, আপনার ছেলে যে আর বেঁচে নেই, বেঁচে নেই ও। এসব কি বলছো বৌমা? না, এটা হতে পারে না, আমার ছেলে মরতে পারে না। এই টোনা, ওঠ বাবা, ওঠ। তুই এভাবে চলে গেলে কে আমাদের সংসার চালাবে? কে আমার দিদি ভাইয়ের বায়না শুনবে? ওঠ বাবা, তুই উঠে পড়। আহারে বেচারা টোনা এই পরিবারকে বাঁচিয়ে রাখতে দিন রাত এক করে পরিশ্রম করত, আর শেষমেশ এই বৃষ্টিতে কাজ করতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিল। এখন এই পরিবারে কি যে হবে? আমি এখন কি করব? এই ঝড় বৃষ্টিতে কোথায় একটা কাজ পাবো, কিছুই তো বুঝতে পারছি না গো সুখী দিদি। শোন টুনি, তুই বরং একটা কাজ কর, এই বনে এত বৃষ্টির কারণে কেউ কেউ চুলার আগুন জ্বালাতে পারছে না, আর তাদের পেটে খাবারও পড়ছে না। তাই তুই যদি বনের ভিতরে একটা খাবারের দোকান দিস তাহলে কিন্তু মন্দ হবে না। এই কথা বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়। আর এইভাবে সেদিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি ও মিনু মিলে বনের ভিতরে একটা খাবারের দোকান দেয়। আর টুনির খাবারের দোকানের কথা একে একে সবাই জানতে পেরে যায়।
আর সবাই টুনির দোকানে খাবার খেতে চলে আসে। টুনি এই খাবারের দোকানটা দিয়েছে জন্যই আমরা আজকে পেট ভরে একটু খাবার খেতে পারছি। কি বলো গো ঈগল দাদা? হ্যাঁ রে হ্যাঁ, তুই একেবারে আমার মনের কথা বলেছিস। বলি কি টুনি, তুই এই খাবারের দোকানটা দিয়ে আমাদের সবার অনেক উপকার করেছিস। তোকে অনেক ধন্যবাদ টুনি। এই নে আমার সবার টাকা। এ কথা বলে সবাই সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এক নজর না দেখিলে কাকুলি, দুনিয়ায় আন্ধার হয়। পাশে তোমায় না পেলে কাকুলি, দম যেন মর যায়। ও কাকুলি তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যায় রে। কাকুলি, আমার কাকুলি এতদিন হয়ে গেল এখনো আমার কাছে ফিরে এলো না। সেই যে বাপের বাড়ি চলে যাবে বলে গেল, আর এলো না। কালু দাদা, ও কালু দাদা, তুমি এখানে শুয়ে থেকে আরাম করছো? ওইদিকে টুনির দোকানে ভিড় জমে গেছে। টুনি আবার কিসের দোকান দিল শুনি? শোন তোতা, আমার এই বনে আমার থেকে ধনী যেন আর কেউ হতে না পারে। আমি চাই সবাই শুধুমাত্র আমাকে দেখেই ভয় করুক। কিন্তু টুনি যেহেতু দিন দিন ভালো ইনকাম করছে, তাহলে তো সে ধনী হতে বেশি দিন সময় লাগবে না। তাই এক্ষুনি টুনিকে ধনী হওয়া থেকে আটকাতে হবে। কিন্তু কিভাবে আটকাবো গো কালু দাদা? এরপর কালু তোতার কানে কানে বুদ্ধি শিখিয়ে দেয়। আর এইভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টুনি আবারও তার দোকানে খাবার বানাতে থাকে। আর তখনই সেখানে কালু আর তোতা আসে। টুনি, এই টুনি, এদিকে আয় তো। হ্যাঁ গো দাদা, বলো। দেখ টুনি, টোনা আমার কাছ থেকে এতদিন অনেক টাকা ধার করে খেয়েছে, আবার আমার দোকান থেকে অনেক টাকার খরচ বাকি করে রেখেছে। আমি ভেবেছিলাম টোনা কাজ করে আমার সব টাকা পরিশোধ করে দিবে, কিন্তু হারামজাদা নিজেও মরলো আর আমাকেও মারলো। এসব তুমি কি বলছো তোতা দাদা? আমার মৃত স্বামীকে এভাবে বলছো কেন? তুমি আমাকে বলো, সব মিলে তুমি কত টাকা পাবে? আমি এক্ষুনি তোমার টাকা পরিশোধ করে দিচ্ছি। শোন টুনি, সব মিলে প্রায় 5 লক্ষ টাকা হয়েছে। এতগুলো টাকা তো তোর জমি বাড়ি আর দোকান বিক্রি করলেও হবে না। 5 লক্ষ টাকা? এতগুলো টাকা আমি কিভাবে দিব? আমার কাছে তো 5,000 টাকাও নেই কালু দাদা। নেই বললেই হলো নাকি? আমি এত কিছু শুনতে চাই না। তুই তোর ঘর আর এই দোকান আমার নামে করে দে। আমি এই দোকান চালিয়ে বাকি টাকা উসুল করে নিব। তো তার কথা শুনে টুনি নিরুপায় হয়ে যায়। আর কাঁদতে কাঁদতে তার পরিবারকে নিয়ে বন ছেড়ে অন্য বনে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পরে আবার হঠাৎ করে প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হয়। কি এই বৃষ্টিতে আমরা এখন কোথায় গিয়ে একটু আসতে চাইবো? আরে ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে। মা, টুকি, চলো আমরা ওই বাড়িতে গিয়ে আশ্রয় চাই। মা, এই বাড়িটায় তো কাউকে দেখতে পাচ্ছি না। তবে কি এই বাড়িতে কেউ থাকে না? কারা তোমরা? আমার অভিশপ্ত বাড়িতে কেন এসেছো? চলে যাও বলছি। এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও, নয়তো আমার মতো তোমাদেরও এই দেয়ালে বন্দি থাকতে হবে। চলে যাও বলছি। আরে, কে কথা বলছে? এটা তো কাকুলি দিদির কণ্ঠের মতো শোনা যাচ্ছে। কাকুলি দিদি, তুমি এই দেয়ালে বন্দি হলে কিভাবে? তোমাকে আমরা সবাই মিলে কত খুঁজেছি, কিন্তু সেই দিনের পর তোমার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। টুনি, টুনি, তুই বুঝি টুনি? হ্যাঁ গো কাকুলি দিদি, আমি টুনি। আমাকে তো এখান থেকে মুক্ত কর টুনি। আমি আর এখানে বন্দি হয়ে থাকতে চাই না। আমাকে তুই অভিশপ্ত বাড়ি থেকে মুক্ত করে দে টুনি, মুক্ত করে দে। কেঁদো না কাকুলি দিদি, আমি তোমাকে এখান থেকে মুক্ত করেই ছাড়বো। কিন্তু তুমি এই বাড়িটাকে অভিশপ্ত বাড়ি কেন বলছো? শোন তবে, আমি সেদিন বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলাম। আর পথে দেখতে পাই এক বৃদ্ধার কাছে অনেকগুলো টাকা আর সোনার গহনা। আর
আরে এ আমি কি দেখছি? কি সুন্দর দেখতে ওই সোনার গহনাগুলো। আর ওই বুড়োর কাছে অনেকগুলো টাকাও তো দেখি আছে। একবার যদি এই টাকাগুলো আর সোনার গহনাগুলো পেয়ে যাই তাহলে তো আমি অনেক ধনী হয়ে যাব। যাই আর দেরি না করে ওই বুড়োটাকে ফলো করি। এরপর আমি ওই বুড়োটাকে ফলো করতে থাকি। আর একসময় বুড়োটা এই বাড়িতে প্রবেশ করে। তাই আমিও সাথে সাথে এই বাড়িতে প্রবেশ করি। এ কি, কে তুমি? আমার বাড়িতে কেন এলে? তবে কি তুমি আমাকে ফলো করছিলে নাকি? আরে বাহ, তোর তো দেখি অনেক বুদ্ধি। ঠিক বুঝে গেলি যে আমি তোকে ফলো করেছি। তা কেন ফলো করলি শুনি? আমার তো ওই টাকা আর সোনার গহনাগুলো চাই, আর আমি এগুলো নিয়েই ছাড়বো। এরপর আমি বুড়োটার কাছ থেকে টাকা আর সোনার গহনাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই বুড়ো আমাকে আটকানোর চেষ্টা করে। তাই আমি বুড়োটার সাথে লড়াই করতে শুরু করি। আর কিছুক্ষণ পরে বুড়োটা আহত হয়ে মাটিতে পড়ে যায়। আর আমি তখনই সোনার গহনা আর টাকাগুলো হাতে নিয়ে চলে যেতে ধরি। শোন অসভ্য মেয়ে, তুই আমার মতো বয়স্ক পাখিকে অন্যায়ভাবে আঘাত করেছিস আর আমার কষ্টে টাকাগুলো ছিনিয়ে নিয়েছিস। তুই এই টাকাগুলো নিয়ে এখান থেকে এক পা বের হতে পারবি না। আজকে থেকে এই বাড়িটা আমার অভিশপ্ত বাড়ি হয়ে থাকবে, আর তুই এই বাড়িতে চিরদিনের জন্য বন্দী হয়ে থাকবি। যদি কোনোদিন কোনো সৎ আর ভালো মনের কেউ এসে তোকে স্পর্শ করে তাহলে তুই এই বাড়ির দেয়াল থেকে মুক্তি পাবি। এই কথা বলি পুরোটা মারা যায়, আর আমি সাথে সাথে অভিশপ্ত বাড়ির দেয়ালে বন্দী হয়ে যাই। আমাকে তুই মুক্তি দে জুনি, আমাকে তুই মুক্তি দে। কিন্তু কাকুলি দিদি, আমি এখন সৎ আর ভালো মনের পাখিকে কোথায় পাবো বলো তো? মা জুনি, আমি তোকে অনেকদিন থেকে দেখে আসছি। তুই সৎ আর ভালো মনের পাখি। আমি বলি কি, তুই হলি সেই পাখি যার ছোঁয়া পেলে কাকুলি মুক্তি পাবে। এরপর টুনি গিয়ে কাকুলি যে দেয়ালে বন্দি সেই দেয়ালে স্পর্শ করে, আর সঙ্গে সঙ্গে কাকুলি দেয়াল থেকে মুক্তি পেয়ে যায়, আর এদিকে বৃষ্টিও থেমে যায়। তোকে অনেক ধন্যবাদ টনি, তুই সত্যি অনেক ভালো মনের পাখি। তুই না থাকলে সারা জীবন আমাকে আমার লোভের জন্য শাস্তি পেতে হতো, আর এই অভিশপ্ত বাড়িতে কাটাতে হতো। কিন্তু তোরা এই বৃষ্টির মধ্যে এই বাড়িতে কেন এসেছিলি বলতো? ও আছে এই ব্যাপার। তুই কোনো চিন্তা করিস না টনি, আমার স্বামীর টাকার কোনো অভাব নেই। তুই আমার জীবন বাঁচিয়েছিস, তাই আমি তোকে 5 লক্ষ টাকা দিয়ে তোর উপকার করতে পারি। চল আমার সাথে আমার বাড়িতে চল। কাকুলি, আমার কাকুলি, কে কোথায় আছো? আমার কাকুলি ফিরে এসেছে। কাকুলি, তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? এরপর কাকুলি কালুকে সব কথা খুলে বলে। কালু, এই টনি আমাকে মুক্তি দিয়েছে, তাই এই খুশিতে টনিকে 5 লক্ষ টাকা দিতে পারবে না বলো? টনির যে 5 লক্ষ টাকা ঋণ হয়েছে। আমাকে তুই মাফ করে দে টুনি, আমি আসলে তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। এসব তুমি কি বলছো কালু দাদা? তুমি আমার কি অন্যায় করেছো? এরপর কালু টুনিকে সব কথা খুলে বলে। শোনো কালু দাদা, তুমি আমাকে মিথ্যে বলে অন্যায় করেছো। তুমি অন্যের পরিশ্রম দেখে হিংসা করেছো, কারণ তোমার মনে যে ধনী হওয়ার অহংকার, এটা তোমাকে বাজে কাজ করতে বাধ্য করেছে। তোমার মনে যতদিন এই অহংকার থাকবে ততদিন তুমি নিজেও ভালো থাকবে না, আর অন্য কেউ সুখী হতে দেখতে পারবে না। আর কাকুলি দিদি, তোমাকে বলি, লোভ আমাদের সবাইকে শেষ করে দেয়। তাই ধনী হতে গেলে লোভ না করে পরিশ্রম করা উচিত, আর হিংসার অহংকার না করে অন্যের উপকার করা উচিত। তাহলে আমার মতো সৎ হতে পারবে। এরপর থেকে টুনি তার খাবারের দোকান আবার চালায় আর সুখে সংসার চালাতে থাকে।
বউ টুনি, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো আমি তোমার জন্য কাকে নিয়ে এসেছি। কি গো টুনি, কোথায় তুমি? এ কি গো, তুমি এমন ভয় সেজে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার পাশে এটা কে? টুনি, আমি বিয়ে করেছি। এ হলো মুন্নি, আজ থেকে আমাদের সাথে থাকবে। মুন্নি, টুনি তোমার বড় দিদি। কি বলছো কি? তুমি আবার বিয়ে করেছো মানে? হায় হায়, আমার কপাল পুড়লো গো, কপাল পুড়লো। আমার সন্তান হয় না জন্য তুমি আবার বিয়ে করবে? এই মেয়ে, এই তুই একটা মেয়ে হয়ে কেন আমার সংসার ভাঙতে আসলি? বল আমায়।